এখানকার আকাশটা এতটা সুন্দর লাগছে, দেখাচ্ছি আপনাদেরকে একটু পর। কাকু এখানে দোকানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় চিকেন। এইখান থেকে আকাশটা দেখুন কত অপূর্ব দেখতে লাগছে। এদিকে আরও 2-3টে দোকান রয়েছে। আর এদিকে ঘড়িতে এখন সময় সকাল 10টা বেজে 55 আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি উলুবেড়িয়াতে। আর উলুবেড়িয়াতে এসেছি বেলারিতে। বেলারি যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটের সামনেই আমি আছি। আর তার আগে মানে পিকনিক স্পটে ঢোকার আগে আপনাদের বেলারি রামকৃষ্ণ আশ্রমটা একটু দেখাই, সামনেই রয়েছে। তারপরে আমরা যাব পিকনিক স্পটে। এই হচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রম। আর আশ্রমের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই নিষিদ্ধ, সেই জন্য ভেতরে ঢুকবো না, বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে হচ্ছে ছাত্রনিবাস, যেখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে, সেটাও একটু আপনাদের দেখাই। এই হচ্ছে আশ্রমের এখানে একটা গেট রয়েছে, এই গেটটা আপাতত এখন তালাচাবি দেওয়া রয়েছে। এই হচ্ছে আশ্রমের ভেতরে পরিবেশ। এখানে একটা পুকুর রয়েছে। আর এই হচ্ছে ছাত্রনিবাস, এখানে ছাত্র থেকে পড়াশোনা করে। আর ভেতরে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ রয়েছে, সেই জন্য ভেতরে আমি আর ঢুকছি না। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেলারি যে পিকনিক স্পট হুগলি নদীর তীরে, সেই জায়গাটা চলুন ঘুরে আসি। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম, আপনাদেরকে প্রথমেই দেখালাম। আর আশ্রমের ঠিক উল্টো দিকে দেখুন এইরকম একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা পেয়ে যাব বেলারি পিকনিক স্পট। আর এখান থেকে দেখুন দেখা যাচ্ছে এই যে হুগলি নদী। আর পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা। আর এই রাস্তা ধরে আমাদেরকে এখন সোজা যেতে হবে। এই হচ্ছে হুগলি নদী। আর এই দিকটা হচ্ছে পিকনিক স্পট, ওই দিকটায় যাবো। তার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। দেখুন এইখানে হচ্ছে নৌকা তৈরি হচ্ছে বা রিপেয়ারিং হচ্ছে। এখানে একটা আছে, আর এইখানে একটা রয়েছে। আর এখান দিয়ে একটা এই যে হুগলি নদীর একটা এরকম শাখা বলতে পারেন, এরকম বেরিয়ে এইদিকে চলে গেছে। আর সামনে একটা বিরাট বড় বটগাছ, একটা মন্দির রয়েছে। আর সামনে রয়েছে একটা শ্মশান, বেলারি শ্মশান। আর এই মুহূর্তে এখানে কিন্তু প্রচুর মানুষজন আসছে, দেখতে পাচ্ছেন বাইক নিয়ে। আর আমরা এখন যাব পিকনিক স্পটে। এই হচ্ছে বেলারি কালী মন্দির। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই যে শ্মশান। আর সামনেই হুগলি নদী। নদীটা কতটা চওড়া দেখুন, দারুণ দেখতে লাগছে এখান থেকে। আর এদিকেও অনেকগুলো নৌকা বাঁধা রয়েছে। দুর্দান্ত লাগছে এখান থেকে দেখতে। আর প্রচুর ভিড়, আজকে যেহেতু রবিবার, প্রচুর মানুষজন এখানে এসছে। আর এই জায়গাটা কিছুদিনের মধ্যে অনেকটাই পপুলার হয়ে গেছে, সেই জন্য আরও বেশি ভিড়। শীতকালে এখানে প্রচুর পিকনিক হয়, মানে প্রচুর মানুষজন আসে পিকনিক করতে। আর কোন জায়গাটায় পিকনিক করে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এমনি 2-4টে দোকান দেখছি এখানে বসে গেছে। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, ধরুন বিকালবেলায় এলেন বা দুপুরের দিক করে এলেন, তখন কিন্তু এখানে টুকটাক খাবারের দোকান পেয়ে যাবেন। আর ইতিমধ্যেই এখানে যা মানুষজন দেখছি, এখন সকাল ওই 11টার মতো বাজে, তার মানে বিকালের দিকে আরও ভিড় হয়। আর এই যে হুগলি নদীর যে জল দেখছেন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো। তো জোয়ারের সময় কিন্তু এই জল, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান অবধি কিন্তু চলে আসে। আর এর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, এই যে পিকনিক স্পট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এত গাছপালা রয়েছে, এই যে পিকনিক স্পট রয়েছে, জোয়ারের সময় যখন ওই ধরুন ওই কোটাল ফোটাল থাকে, তখন কিন্তু এই জল এইখান অবধি চলে আসে। আর এখন একটু কাদা কাদা হয়ে আছে, বর্ষাকাল যেহেতু, শীতকালে পুরো শুকনো থাকে। এই জায়গাটা জুড়ে প্রচুর কিন্তু এখানে পিকনিক হয়। এই দেখুন এই জলটা ওখানে রয়েছে, এই যে ঘাস আছে। আর তারপর এই যে রাস্তাগুলো এরম করা রয়েছে, এখানটা এরম ঢাল মতো করা রয়েছে। জোয়ারের সময় এইসব টপকে জল কিন্তু এই ভেতরে ঢুকে যায়। আর দেখুন এখানে 2-3টে এরকম দোকানও রয়েছে, টুকটাক খাবার পেয়ে যাবেন এখানে। আর গুড়ি গুড়ি আবার বৃষ্টিও পড়ছে। এখানকার আকাশটা এতটা সুন্দর লাগছে, দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। আর দূর থেকে ছোট একটা নৌকা যাচ্ছে, সেটা তো মানে একদম ছোট্ট হয়ে গেছে, ছোট্ট একদম চুন্নি হয়ে গেছে, দেখতে অপূর্ব লাগছে।
আর আমি যেটা শুনেছি মানে এখনও পর্যন্ত দেখতে পাইনি, অনেকক্ষণ হলো এলাম, প্রায় 15-20 মিনিট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এই যে হুগলি নদী, এখান দিয়ে কিন্তু বড় বড় মালবাহী সব জাহাজ যায়, কিন্তু এই মুহূর্তে আর সেটা দেখতে পাচ্ছি না। কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, জায়গাটা একদম অন্যরকম। আর আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছে। কাছে বলতে তাও মোটামুটি ওই 60 কিলোমিটার, 55-60 এরকম কিলোমিটার হবে। এর মধ্যে এরকম একটা মানে একদিনে ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা আর কি। আর ওদিকটায় যাবো একটু পরে, ওদিকটাও দেখাবো আপনাদেরকে গিয়ে। আর তার আগে দোকানও তো বসেছে, আমি দেখিয়েছি। আর তার আগে আপনাদেরকে দেখাবো পিকনিক স্পটটা একটু। এই হচ্ছে পিকনিক স্পট। এখন এই জায়গাটা একটু কাদা কাদা মতো হয়ে আছে। শীতকালে এখানে কিন্তু চারিদিকে পিকনিক হয়, দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে পিকনিক করার জন্য কোনোরকম কোনো বুকিং করতে হয় না, আগে আসলে আগে জায়গা পাবেন। তো আপনারা যারা শীতকালে আসতে চাইছেন তো আসতে পারেন। এই জায়গাটা কিভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আর এইখানে একটা শৌচালয় রয়েছে, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা শৌচালয় রয়েছে, কোনোরকম কোনো অসুবিধা হবে না। আর একটু কাদা আছে বলে আমার যেতে অসুবিধা হচ্ছে, যেহেতু বর্ষাকাল এখন। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, আর বড় বড় সব গাছ রয়েছে, আর অনেকটা বড় স্পট। এখানেই সবাই এসে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। ওই দূরে এইদিকে একটা স্কুল রয়েছে, স্কুলের সামনে একটা মাঠ রয়েছে, বেলারি রামকৃষ্ণ বিদ্যা মন্দির। ওই বিদ্যা মন্দিরের সামনে একটা মাঠ রয়েছে, ওইখানে আপনারা গাড়ি রাখতে পারেন, গাড়ি রাখা নিয়েও কোনো সমস্যা হবে না। আর জায়গাটা অনেকটাই বড়। আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এমনি সময়তে এখানে বিকালবেলা ঘুরতে আসতে চাইছেন, আর এই স্পটটা থেকে আরও 3 কিলোমিটার দূরে রয়েছে গড়চুমুখ মৃগদাহ। তো ওইখানে আপনারা ঘুরে আসতে পারেন, ওখানে একটা মিনি চিড়িয়াখানাও রয়েছে। জানি না চিড়িয়াখানাটা এখন খোলা থাকবে কি না, আমি এর আগে একবার এসেছিলাম, চিড়িয়াখানা খোলা ছিল, আমি ঘুরে এসেছি, সেই ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো ওইটাও আপনারা ঘুরে আসতে পারেন। আর এখান থেকে আরও প্রায় 25-30 কিলোমিটার দূরে আছে গাদিয়ারা, তো ওটাও একটা পিকনিক স্পট, চাইলে ওইটাও আমরা ঘুরে আসতে পারেন। আর সবচেয়ে কাছে হবে গড়চুমুখ মৃগদাহ, যেটা বললাম মিনি চিড়িয়াখানা 58 গেট যেটাকে বলা হয়। তো এই বিলারি স্পট থেকে ওই 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হবে এখান থেকে, চাইলে আপনারা ওটাও ঘুরে দেখতে পারেন। এইখান থেকে আকাশটা দেখুন কত অপূর্ব দেখতে লাগছে, সুন্দর। একদিকে নীল আকাশ রয়েছে, আবার কিছু জায়গায় এরকম কালো মেঘও রয়েছে। চলুন এবার এই দিকটা থেকে ঘুরে আসি। আর এদিকে কিছু দোকানপাটও রয়েছে। কাকু এখানে দোকানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় চিকেন সিঙ্গারা, আচ্ছা পেঁয়াজি, আর এই যে সিঙ্গারা মুড়ছি দেখতে পাচ্ছেন। আচ্ছা। আর পেঁয়াজি পাওয়া যায়, চানা মুড়ি, চিকেন পকোড়া, তারপর চিকেন সিঙ্গারা বললাম একটু আগেই, চিকেন সিঙ্গারা পাবেন। কটা থেকে কটা অবধি খোলা থাকে? এখানে আমরা 11টা, 10টা, 10:30 এরকম আসি। আচ্ছা, আমরা রাত 8টা পর্যন্ত। ও প্রতিদিনই খোলা থাকে? হ্যাঁ, এখানে প্রতিদিনই খোলা থাকে। আর ভিড়টা কি রোববার একটু বেশি হয় নাকি? হ্যাঁ, ভিড়টা রোববারে বেশি হয়, সোমবারে ঠিক আছে মানে সব কাজকর্মে বেরোয়। এবার হ্যাঁ, রোববার একটু, রবিবারে ছুটির দিন সবাই আনন্দ মজা করতে। আর রোববার বিকালের দিকে একটু ভিড়টা হয়। বিকালের দিকে ভিড় হয়। আচ্ছা আচ্ছা। এই যেমন এখন আসে এখানে এই দাদারা একদল এসে ঘুরতে, হ্যাঁ, এরকম আসে। সিঙ্গারা কত করে নিচ্ছেন? আমি চিকেন সিঙ্গারা নেই 15 টাকা। আচ্ছা। চিকেন সিঙ্গারার মশলা দেখেছেন পনির চিকেন, ওই আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওইটা হচ্ছে এইটা হচ্ছে চিকেন সিঙ্গারার মশলা, এখন রেডি করা আছে, এই সবে মাত্র করলাম। আচ্ছা, ঠিক আছে। আর সব চিকেন, সব চিকেন ওটা 15 টাকা পিস। আচ্ছা। আর এমনি আলুর সিঙ্গারা আছে, ভেজ সিঙ্গারা যেটা বলে, হ্যাঁ, ভেজ সিঙ্গারা আপনার 8 টাকা। আচ্ছা। তারপর পেঁয়াজি আছে 10 টাকা পিস। 10 টাকা পিস। আর এদিকে চানা মশলা রয়েছে। হ্যাঁ। চিকেন পকোড়া? চিকেন পকোড়া 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট। তবে পেঁয়াজি একটা খেয়ে দেখতে হবে, সবাইকে বলছি, খেয়ে দেখলে বুঝতে পারবেন যে পেঁয়াজি কিরকম। হ্যাঁ, যে দাদা 10 টাকা দাম নিচ্ছে, আমাদের ঠকি নিচ্ছে না, ওইরকম কারবার আমি করি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনারা তো 12 মাস এখানে বসছেন, ঠিকঠাক দিলেই তো মানুষ তো ভরসা করে তবে আসবে। আর আমি গ্যারান্টি দিয়ে মাল দিচ্ছি। বলো বাবু বস। চলুন এবার একটু সামনেটা থেকে ঘুরে আসি, সামনে আরও অনেকগুলো দোকান আছে। এই দিকটায় দোকানপাটের সংখ্যা অনেকটা বেশি, ওইদিকে যেমন দেখালাম আপনাদেরকে একটা দোকান রয়েছে, এদিকে আরও 2-3টে দোকান রয়েছে, আর এদিকে একটু ভিড়টাও বেশি। আর জায়গাটা দেখছেন কতটা সুন্দর আর অপূর্ব দেখতে লাগছে। আমি এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা অনেকটাই শুকনো রয়েছে, আমি একটু ভেতরের দিকে এসেছি। আর এই জায়গাটা যেহেতু একটু বালি বালি রয়েছে, সেই জন্য এখানে একদমই কাদা নেই, আর এখানে ভিড়ের পরিমাণটা অনেকটাই বেশি দেখাচ্ছি দেখুন।
এই জায়গাটা বালি যেহেতু রয়েছে সেই জন্য একদমই কাদা নেই। আর এখানে প্রচুর মানুষজন এসছে, বাইক নিয়ে এসছে, হেঁটে হেঁটে এসছে। আর এখানে দোকানপাটও অনেকটা বেশি রয়েছে, সেই জন্য ভিড়টাও এদিকে বেশি। এই যে অনেকে চেয়ার টেবিল এখানে বসে আছেন, আর অনেকে এখানে বাইকের মধ্যেও বসে রয়েছেন। আর এইখানটা যেহেতু মানে কাদা নেই একদমই, সেই জন্য এখানে ভিড়ের পরিমাণটাও বেশি। আর এখান থেকে জায়গাটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে। আমি আপনাদেরকে প্রথমে যে জায়গাটা দেখিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু মাটি ছিল বলে অনেকটাই কাদা কাদা ছিল। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হালকা মাটি, হালকা বালি রয়েছে, এই জায়গাটাও শুকনো রয়েছে। কিন্তু আমি প্রথম দিকটা দেখিয়েছিলাম ওই দিকটা অনেকটাই কাদা। আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেকটাই কাদা রয়েছে, তবে বর্ষাকাল বলেই কাদা, শীতকালে কিন্তু এরকম কাদা থাকবে না। আর এখানটায় অনেকটাই শুকনো। এইবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বাড়ির দিকে যেতে হবে। মোটামুটি এখান থেকে বাড়ি যেতে ঘন্টা 1.5-2 লাগবে। এখান থেকে একটা আইসক্রিম কিনলাম, এই যে চকলেট আইসক্রিম। তা এটার দাম ছিল 35 টাকা, নিল কিন্তু 40 টাকা। হুগলি নদীর পার থেকে বেলারি রামকৃষ্ণ আশ্রমটা দেখা যাচ্ছে সেই দূরে। আর আপনাদেরকে প্রথমে যেমনটা দেখিয়েছিলাম যে একটা হুগলি নদী থেকে একটা শাখা বেরিয়ে গেছে, এই দেখুন সেইটা এই সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখান থেকে একটা এরকম ছোটো শাখা মতো বেরিয়ে এই দিকে চলে গেছে। আর দূরে দেখা যাচ্ছে রামকৃষ্ণ আশ্রম, আর এই হচ্ছে বেলারি মন্দির, আর এদিকে রয়েছে শ্মশান। আর এই হচ্ছে হুগলি নদী। আর এখানে কয়েকজন দেখুন চান করছে। এতক্ষণ এখানে ছিলাম, এই যে আপনাদেরকে প্রথমে বললাম বড় বড় যে মালবাহী জাহাজ যায়, সেরকম একটাও কিন্তু দেখতে পেলাম না। এর আগের বারে যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম, আজকে কিন্তু একটাও দেখতে পাইনি। আপনারা এখানে কিভাবে আসবেন সেটা একটু বলে রাখি। আপনারা যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে উলুবেড়িয়া স্টেশনে আসতে হবে। উলুবেড়িয়া স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ওই 1 থেকে 1.5 মিনিট মতো হাঁটবেন, তারপর মেন রোড পাবেন। তো মেন রোড থেকে ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন, নেবে 20 টাকা। বলবেন বেলারি মোড় যাব। বেলারি মোড়ে ম্যাজিক গাড়ি থেকে নামার পর ওখান থেকে আপনাদেরকে পায়ে হেঁটে ওই 15 থেকে 20 মিনিট আসতে হবে। এই বেলারি রামকৃষ্ণ আশ্রম কাউকে বলবেন, দেখিয়ে দেবে। বা বেলারি রামকৃষ্ণ বিদ্যাপীঠ যে স্কুল রয়েছে সেই স্কুল কাউকে বললেও বলে দেবে। তো আর এই রামকৃষ্ণ মিশন বা স্কুল থেকে এই পিকনিক স্পটটা ওই 1 মিনিট মতো। এই নৌকাগুলো যতদূর সম্ভব মাছ ধরতে বেরোয়। ওপরে দেখছি জাল রাখা রয়েছে, কখন বেরোবে সেটা জানি না। এইদিকে রয়েছে কিছু, আর এইদিকেও রয়েছে কিছু, আর এইদিকে নৌকার কিছু কাজ হচ্ছে। আজকের এই বেলারি পিকনিক স্পটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।